या मेरी शादी कर लेने में आपका क्या फायदा है। বলিউডের ভাইজান তিনি, কোটি ভক্তের হৃদয়ে তার ঠাঁই, কিন্তু তার নিজের হৃদয়ের ঠিকানা আজও খালি। বলছি সালমান খানের কথা। প্রেম করেছেন একাধিকবার, কখনো সহ অভিনেত্রীর সঙ্গে, কখনো মডেল কিংবা বিদেশিনী, কিন্তু বিয়ে যেন এক অপূর্ণ অধ্যায়। বলিউডে সালমান খানের প্রেম কাহিনী যেন সিনেমাকেও হার মানায়। প্রেমের পাতায় একে একে যুক্ত হয়েছে বহু নাম। প্রেম এসেছে, প্রকাশ্যেও এসেছে, আবার ততটাই নীরবে হারিয়েও গেছে। একটা সময় ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক ঘিরে তৈরি হয়েছিল তুমুল আলোড়ন। পরে ক্যাটরিনা কাইফকে ঘিরে আবারও ছড়ায় বিয়ের গুঞ্জন, কিন্তু বারবারই গন্তব্য বদলে গেছে। এক একটা সম্পর্কে জড়িয়ে শিরোনামে থেকেছেন সালমান, কিন্তু গাঁট ছড়ার দিনটা আর আসেনি। বয়স 59, তবুও সালমান খান বলেই কথা। ভক্তরা আজও অপেক্ষায়, কবে শুনবেন ভাইজানের বিয়ের বাজনা। ইন্ডিয়া টাইমস ফিল্মি বিটের প্রতিবেদনে জানা যায়, সালমান খানের জীবনে 18 জন নারীর আগমন ঘটেছে। নাম জড়িয়েছেন শাহিন জাফরি, পারসিস খাম্বাতা, সোমি আলী, সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রায় বচ্চন, ক্যাটরিনা কাইফের মতো তারকাদের সঙ্গে। তবে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো এর 3য় সিজনে উপস্থিত হয়ে সালমান দিলেন ভিন্ন তথ্য। এই এপিসোডে কপিল শর্মা রসিকতা করে বলেন, বান্ধবীদের ক্ষেত্রে সালমান বরাবরই ভাগ্যবান, কিন্তু সালমান তা অস্বীকার করে বলেন, এটা সত্যি নয়। যদি আমার গড় দেখেন তাহলে তা খুবই খারাপ। বলেন, আমার বয়স 59 বছর, কিন্তু আমার মাত্র 3-4 জন বান্ধবী ছিল। তবে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের সময়টা ভালো যাচ্ছে না। লরেন্স বিষ্ণোইয়ের ক্রমাগত হত্যার হুমকি মাথায় নিয়ে কাজ করে গেলেও ভাগ্যদেবী সুপ্রসন্ন হননি। গত কয়েক বছরে বেশ কটি সিনেমা উপহার দিলেও বক্স অফিসে সুবিধা করতে পারেননি সালমান। চলতি বছরের মার্চ মাসে মুক্তি পায় সালমান খান অভিনীত সিকান্দার সিনেমা। এতে তার বিপরীতে প্রথমবার অভিনয় করেন রাশমিকা মান্দানা। হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে রোমাঞ্চ করলেও তা দর্শকদের মন জয় করতে পারেনি, বরং 30 বছরের ছোট নায়িকার সঙ্গে রোমাঞ্চ করে কটাক্ষের শিকার হন সালমান। অন্যদিকে বক্স অফিসে গড়পড়তা আয় করে সিনেমাটি। এখন সালমান ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমার কাজ নিয়ে। মারুফা কামাল, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।